ভিতরে থাকার পরে ফেরাউন মরল না, কারণ এই চ্যালেঞ্জ আল্লাহ করেছে, কোনো মোল্লা নাই। এর জন্য বলছে ফেরাউন শোন, তোকে কিয়ামত পর্যন্ত জাল মাছের চুক্তি করে রাখবো। সৌদি আরবের কয়েকজন ডাক্তার একত্রিত হয়ে ফেরাউনকে আপনার ফেরাউনের লাশের ব্যাপারে গ্যারান্টি দিল। আল্লাহর কোরআনের একটা আয়াতের ভুম ধরে যে দেখাতে হবে আপনার। এই জন্য ডক্টর মরিস বুকাইলি 30টা বছর আপনার প্রচেষ্টা চালিয়ে ব্যর্থ হওয়ার পর বলল না, আল্লাহর কোরআন হচ্ছে অথেন্টিক গ্রন্থ, আকাশের নিচে জমিনের উপর এর চাইতে নির্ভরযোগ্য অথেন্টিক গ্রন্থ আর পৃথিবীতে কোনো গ্রন্থ নয়। অতএব এই গ্রন্থের উপর বিশ্বাস স্থাপন করে এই গ্রন্থ যার উপর পৃথিবীতে আল্লাহ অবতীর্ণ করেছে সেই মহানবীর কলমা পড়ে আপনার মুসলমান হয়ে গেলাম, পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বুকে ধারণ করুন, পৃথিবীর জমিনে কোনো জায়গায় ভুল হবে না। আল্লাহর কোরআন ধরলে জীবন আপনার ধন্য হবে। আল্লাহর কোরআন পড়বেন, জীবনের পরিবর্তন হবে। আল্লাহর কোরআন পড়েন মুসলমান। বর্তমান যুগে আর কোরআন পড়াপড়ি হয় না। সকালবেলাতে দেখতাম মা বোনরাও কোরআন পড়তো, ঠিক না বেঠিক বাবা? আর এখন বর্তমানে কোরআন নাই। বাসি মুখে যদি কোনো জিনিস পড়তে হয় ওটার নাম হলো খবরের কাগজ। ভদ্র সমাজ সকালবেলায় উঠে এদের ঘুম ভাঙে 9টায়। মৌলবি মাওলানা মসজিদ ঠিকাতে হবে, তার জন্য ঘুম ভাঙে কটায়? 3টার সময়। আর যারা ভদ্র সমাজ এদের 9টার সময় ঘুম ভাঙে, আর সন্ধ্যা লাগে বেলা রাত্রি 12টায়, না হলে 1টায়। বাস্তব বলছি না বাস্তব? আমরা জালসা করে আসি বাড়ি তো দেখেছি এখনো ঘুমায়নি, চলছে। কারণ লাস্ট খবর শুনে কাজা আদায় করছে সারাদিনের কাজা আদায় করে ঘুমাবে। শোনেন, পেপার পড়তে আমি নিষেধ করছি না, আপনি পেপার পড়ুন, পেপারের দরকার আছে, কিন্তু সব আগে যেটা পড়ার দরকার ছিল তার নাম হলো কোরআন। আগে আপনাকে কোরআন পড়তে হতো। নবী বলেছে মান কারা আল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাতি দাউহু আহসানু মিন দাউইশ শামস। যে ব্যক্তি পৃথিবীতে আপনার বলে আছে কোরআন, আপনার বলে আছে পড়ে, যে ব্যক্তি আপনার কোরআন পড়বে আর ওর উপর আমল করবে, আল্লাহ পাক ওই ব্যক্তির পিতামাতার মাথার উপরে হাসরের ময়দানে নূরের টুপি পরাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন পড়ুন। পৃথিবীর জমিনে কোরআন পড়তে হবে। কোরআন পড়লে সব পাওয়া যায়, সব পাওয়া যাবে কোরআনের ভিতরে। আপনাদের কাছে একটা আপনার বলে আছে আপডেট দি, কোরআন আপনার এমন একটা বিশেষজ্ঞ গ্রন্থ, কোরআনকে বিশ্বাস করে যদি আপনি জীবন যাপন করেন, খোদার কসম করে বলি আগুনে যদি পড়ে যান বিশ্বাস রাখেন তো আগুন থেকে উদ্ধার পাবেন যদি ভরসা থাকে। আর এই ঘটনা ঘটেছে, পানির ভিতরে পড়ে গেলে 80,000 মানুষ সব ধ্বংস হয়ে গেল, অথচ কোরআন বুকে নিয়ে উঠেছিল। এটার ঘটনা আছে। বাংলাদেশ থেকে একটা পার্শ্বে তার দেশ, নাম হলো তার পাকিস্তান, 2005 সালের ঘটনা। পেপারটার নাম হলো আনন্দবাজার। একটা কলম দিয়েছিল, সেখানে লেখা ছিল আল্লাহর কোরআন বুকে নিয়ে আপনার বলা হচ্ছে 17 দিন পরে পানির তল থেকে উঠলো। জোরে বলুন কত বছর পরে? 17 বছর পরে। বক্তা চলে এসেছে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি শাহীদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ হরদম যাবা হাসনে কালা পাক নামে মুহাম্মদ হরদম যাবা হাসনে কালা শফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 2000
2005 সালে পাকিস্তানের আপনার একটা ঘটনা আপনাদের জানিয়ে দিই মুসলমান, আল্লাহর আপনার বলে হয়েছে ভূমিকম্প মাঝে মাঝে হয়, দেখবেন কোন সময় আইলা আসে, কোন সময় ফণি আসে, কোন সময় সুনামি আসে, কোন সময় আপনার বলে হয়েছে আয়াস আসে, মাঝে মাঝে ভূমিকম্প আসে, আর আপনার বলে হয়েছে মুড়ি দিয়ে আল্লাহ পাক বান্দা বান্দিকে সোজা করে দেয়। পৃথিবীর জমিনে 2005 সালের ঘটনা বাবা, ওই পাকিস্তানের মাটিতে রমজান মাসের 2 তারিখ ছিল। রমজান মাসের আপনার সেহরি খাবার পর সারাদিন ক্লান্ত থাকার পরে মানুষেরা সন্ধ্যা যখন লেগে যায় আপনার ইফতার করার পরে আল্লাহর আপনার রেজাবন্দি করার জন্য নামাজ পড়ার পরে আপনার ঢেকুর তুলে ঠিক না বেঠে একটু ঘোরাফেরার পরে তারাবিতে আপনার রওনা দিয়ে দেয়। এইরকম ঘটনা আমাদের দেখা যায়। আবার কেউ দেখবেন সারাদিনের ক্লান্তি সারার পর ইফতার হলো না, চুষতে চুষতে গোটা আপনার রাস্তা বেরিয়ে বেড়ায়। এ মুসলমান, আল্লাহর বান্দা এবং বান্দিরা আপনারা শুনে রেখে দেন, আল্লাহর বান্দা বান্দিরা একমাত্র আল্লাহর উপাসনা করবে, আল্লাহর আরাধনা করবে। আল্লাহর আপনার বান্দা বান্দিরা পাকিস্তানের মাটিতে আপনার ইবাদত বন্দিগি করে রোজদার আপনার যারা ছিল রমজান মাসে রোজা করার পরে আপনার ক্লান্ত হয়ে গেছে, ওইখানে আল্লাহর একজন বান্দি নাম হলো তার নাফিসা বেগম, মেয়েটার নাম হলো নাফিসা বেগম, উনিও আপনার ইফতার আপনার রোজা রেখেছিলেন। রোজা রাখার পরে আপনার ঠিক যখন আপনার মাগরিবের আজান হয়ে গেল ইফতার করলেন, মাগরিবের নামাজ পড়লেন, এশার নামাজের আগে পর্যন্ত আল্লাহর কোরআন খুলে দিয়ে আপনার মনে মনে চিন্তা করে বলে মা আল্লাহ যতক্ষণ আজান হবে না আমি ততক্ষণ পর্যন্ত কোরআনের তেলাওয়াত বন্ধ করব না। এশার আজান মসজিদে যখন হবে, কারণ আজান যখন হবে নবী বলেছে এ আমার উম্মত, উম্মতরা আজান হবার পর আমার উম্মতরা যদি বাড়িতে বসে আরাম করে, আজান শুনে মসজিদে যদি না আসে, আমি রাসূলুল্লাহর ইচ্ছা হয় বাড়িটা আগুন জ্বালিয়ে দিই, ইচ্ছা হয় আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিই। আর আজান দেওয়ার পরে ইমাম সাহেব দরজার কাছে ওয়েটিংয়ে থাকে, দেখি দুটা যদি আসে মুসল্লি নামাজ হবে।